হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দী ক্রচেট। আজকে আমি এই খুবই সুন্দর দেখতে এই ইয়ারিং কিভাবে বানানো হয় তা দেখাবো। আর এই ইয়ারিং কিন্তু খুবই কম টাইমের মধ্যে রেডি হয়ে যায়। হুক নিতে হবে 0.85 mm। প্রথমে আমি পিঙ্ক কালারের সুতোটা নিয়েছি, একটা স্লিপ নট বানিয়ে নিয়ে টোটাল 18 চেন বানিয়ে নেব। প্রথমে তো এখানে 18টা চেন কমপ্লিট। এবার আমি আরও দুটো চেন বানিয়ে নেব, 1 2। এবার প্রথম থেকে দুটো চেনের ঘর স্কিপ করে এই 3 নম্বর চেনের ঘরে একটা সিঙ্গেল ক্রোচেট এইভাবে বানিয়ে নিতে হবে। সেম ঘরে আরও একটা সিঙ্গেল ক্রোচেট, আবার নেক্সট চেনের ঘরে 2 সিঙ্গেল ক্রোচেট, সেম ঘরে আরও একটা সিঙ্গেল ক্রোচেট। এই রাউন্ডে প্রতি ঘরে দুটো করে সিঙ্গেল ক্রোচেট হবে। একদম লাস্ট অবধি বানিয়ে নিতে হবে। তো প্রতি ঘরে দুটো করে সিঙ্গেল ক্রোচেট কমপ্লিট। তো এখানে কালার চেঞ্জ করব, হোয়াইট কালারে সুতোটা যোগ করে দেব ঠিক এইভাবে। এবার চেন 3, চেন 3 মানে এখানে 1 ডিসি ক্রোচেট। সেম ঘরে একটা ডিসি ক্রোচেট বানিয়ে নেব। নেক্সট ঘরে 2 ডিসি ক্রোচেট, সেম ঘরে আরও একটা ডিসি ক্রোচেট, আবার নেক্সট ঘরে 2 ডিসি ক্রোচেট। এইভাবে প্রতি ঘরে দুটো করে ডিসি ক্রোচেট বানিয়ে নিতে হবে। এখানে টোটাল 15টা ঘরে দুটো করে ডিসি ক্রোচেট বানাবো। টোটাল ডিসি ক্রোচেট হবে 30। তো এখানে টোটাল 15টা ঘরে দুটো করে ডিসি ক্রোচেট বানিয়ে নিয়েছি। নেক্সট এবার হাফ ডিসি ক্রোচেট বানিয়ে নেব। এটাও প্রতি ঘরে দুটো করে হাফ ডিসি ক্রোচেট বানাবো। এখানে টোটাল 12 ঘরের মধ্যে দুটো করে হাফ ডিসি ক্রোচেট বানিয়ে নেব। টোটাল হাফ ডিসি ক্রোচেটের সংখ্যা হবে 24। নেক্সট ঘরে 2 হাফ ডিসি ক্রোচেট, 1 সেম ঘরে আরও একটা হাফ ডিসি ক্রোচেট। একই রকমভাবে টোটাল 12টা ঘরে বানিয়ে নেব দুটো করে হাফ ডিসি ক্রোচেট। এবার লাস্টের 9টা ঘর বাকি রইল। এই 9টা ঘরের প্রতিটা ঘরে দুটো করে সিঙ্গেল ক্রোচেট বানিয়ে নেব। টোটাল 18 সিঙ্গেল ক্রোচেট হবে। ঠিক এইভাবে প্রতি ঘরে দুটো করে সিঙ্গেল ক্রোচেট।
তো এখানে সমস্ত সিঙ্গেল ক্রোচেটও কমপ্লিট হলো। চেন 1, কিছুটা সুতো রেখে বাকি সুতোটা কেটে দিলাম। এবার সূচের সাহায্যে এই সাদা রঙের সুতোটা এইভাবে সেলাই করে দেব। আর এখানে আমি পিঙ্ক কালারের সুতোটাকেও কেটে পেছনের দিকে ভালোভাবে সেলাই করে দিলাম। নেক্সট আবার এটা লাস্ট রাউন্ড, এখানে আবার পিঙ্ক কালারের সুতোটা যোগ করে দেব ঠিক এইভাবে। চেন 1, নেক্সট ঘরে স্লিপ স্টিচ, চেন 1, আবার নেক্সট ঘরে স্লিপ স্টিচ, চেন 1, নেক্সট ঘরে স্লিপ স্টিচ। তো এই পুরো রাউন্ডটা কিন্তু এইভাবে বানিয়ে নিতে হবে। চেন 1, নেক্সট ঘরে স্লিপ স্টিচ। এইভাবে পুরো রাউন্ডটা রিপিট করে নিতে হবে। চেন 1, নেক্সট ঘরে স্লিপ স্টিচ। তো একদম লাস্ট অবধি কমপ্লিট। এবার এই প্রথম পিঙ্ক কালারের চেনের ঘরে কিন্তু এইভাবে একটা ডিসি ক্রোচেট বুনে নিতে হবে। চেন 1, কিছুটা সুতো রেখে বাকি সুতো কেটে দিলাম। দেখো এখানে একটা স্পাইরাল রেডি হয়ে গেছে। এমনি এটা দেখতে কিন্তু খুবই দারুণ হয়েছে। কানের দুল বানানোর জন্য এই পেঁচানো অংশগুলোকে ঠিক উল্টো দিক থেকে আরেকবার পেঁচিয়ে নেব। মানে যেই দিকে পেঁচানো ছিল তার উল্টো দিক থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিতে হবে। তাহলে কানের দুলের যেই শেপটা আমি চাইছি ওটা রেডি হয়ে যাবে। তো এইভাবে ঘুরিয়ে পেঁচানো ভাবটা সোজা করে নিলে একটার উপর একটা এরকম থাক থাকভাবে সাজানো হয়ে যাবে। আর আমাদেরকে ইয়ারিংটা বানানোর জন্য এইভাবে থাক থাকভাবে সাজাতে হবে। 3টে থাক হবে এখানে। এরপরে এক্সট্রা যে সুতোটা আছে ওটা পেছনের দিকে এইভাবে সেলাই দিয়ে কেটে দেব। এবার ইয়ারিংটাকে সাজিয়ে নেব। তার জন্য একদম নিচের যেই ইয়ারিংয়ের থাকটা আছে ওর মধ্যে কয়েকটা পুঁতি যোগ করে দেব। এখানে আমি ছোট ছোট হোয়াইট কালারের পুঁতি নিয়েছি। 11টা পুঁতি যোগ করব, মানে 11 বিটস এইভাবে জয়েন্ট করে নিতে হবে সেলাই দিয়ে দিয়ে। আর এই বিটসগুলো আমি জয়েন্ট করছি একদম লাস্ট রাউন্ডে। আমি যে চেন 1 আর স্লিপ স্টিচ বানিয়েছিলাম ওই চেন 1-এর ঘরগুলোতে বিটসগুলো জয়েন্ট করে দিচ্ছি। তো এইভাবে কানের দুলের একদম নিচের ভাগে টোটাল 11টা আমি পুঁতি এইভাবে সেলাই করে দিয়েছি। এবার কানের দুলটা আর একটু মজবুত করার জন্য আমি কানের দুলটাও একদম নিচ থেকে ওপর অবধি একটা করে সেলাই দিয়ে দেব। ঠিক পিঙ্ক কালারের যে ঘরগুলো আছে সেই পিঙ্ক কালারের ঘরগুলোতে সেলাই দিয়ে দেবো। এবার পেছনের দিকে ভালোভাবে সেলাই দিয়ে এক্সট্রা উল কেটে দেব। এবার এখানটায় আমি ইয়ারিংয়ের হুকটা অ্যাটাচ করব, তাই এখানের যে সেলাইটা আছে ওটা একটু লুজ করে দিলাম। তো এখানে ইয়ারিংয়ের হুকটা অ্যাটাচ হয়ে গেল। এবার এই ইয়ারিংয়ের এই ঠিক মিডিল জায়গাটায় একটা হোয়াইট কালারের পুঁতি লাগাবো। একটা ইয়ারিং পুরো রেডি হয়ে গেল। এইভাবে আরেকটাও বানিয়ে নিলাম। আর এখানে ইয়ারিংয়ের একদম এই লাস্টের যেখানে আমি ছোট ছোট পুঁতি লাগিয়েছি ওটাতেও একটু আঠা দিয়ে এইভাবে সেট করে দিতে হবে।
তো এখানে দুটো ইয়াররিংই রেডি হয়ে গেছে আর দেখতে কিন্তু দারুণ হয়েছে। এই ইয়াররিং কিন্তু যে কোনো কালার কম্বিনেশনে বানানো যাবে। আজকের মতো এইটুকু, দেখা হবে অন্য ভিডিওতে। ভিডিওগুলো ভালো লাগলে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। টাটা।